বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় খুব সহজে রান্নার কড়াইয়ে জলের ভাপে একদম দোকানের মতো নরম স্পঞ্জি কালারফুল পাউরুটি তৈরি করে দেখাবো। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের জল খাবারে বানিয়ে নিলে দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। এভাবে রাতে রুটি তৈরি করুন আর সকালের জল খাবারে নিজের হাতের পাউরুটি খাইয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। আর রুটি দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম, স্পঞ্জি আর জালিদার হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি প্রথমেই 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে পাউরুটি খুবই টেস্টি তৈরি হবে। এরপর হাফ কাপ হালকা গরম জল, এখানে হাফ কাপ মতো আমি আন্দাজ করে দিচ্ছি। হালকা গরম জল এখানে দিতে হবে, খুব বেশি গরমও নয় আবার খুব ঠান্ডাও নয়। হালকা গরম জল এখানে দিয়ে আমি দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে দুধ দলা পাকিয়ে না থাকে। দুধটা সুন্দর করে আমি গুলে রেডি করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পাবেন, আর ছোটো 1 কৌটো এভাবে কিনে রাখলে অনেকবার পাউরুটি তৈরি করা যাবে। ড্রাই ইস্টের দাম খুব একটা বেশি নয়। দেখুন, এরপর একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য রেস্টে। দেখুন, এভাবে একটা চাপা দিয়ে দিচ্ছি। আর ইস্ট যদি ভালো হয় তাহলে 5-7 মিনিটের মধ্যেই সুন্দরভাবে এটা ফুলে রেডি হয়ে যাবে। দেখুন, আমি 5 মিনিট পর দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে, কত সুন্দর বাবলস ক্রিয়েট হয়েছে। এভাবে যদি রেডি হয় তাহলে বুঝবেন পাউরুটি এখান থেকে খুব সুন্দর করে তৈরি করা যাবে। দেখুন কত সুন্দরভাবে ইস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট লাগবে। মাপটা আপনারা খেয়াল রেখে একটু তৈরি করবেন, দেখবেন একদম দোকানের মতো পাউরুটি তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমি এখানে একটা ডিমের সাদা অংশটা দেখুন দিয়ে দিলাম, কুসুমটা রেখে দিয়েছি, এটা পরে কাজে লাগবে। আর কেউ যদি নিরামিষভাবে করতে চান ডিম ছাড়া, তাহলে এখান থেকে ডিমটা বাদ দিয়ে বাদ বাকি উপকরণগুলো দিয়ে আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে পাউরুটি রেডি করতে পারবেন। এরপরে সব কিছু দিয়ে দেখুন আমি একটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো রেডি করে নেব। প্রথম অবস্থায় এই মিশ্রণটা খুবই আঠালো থাকে, হাতের মধ্যে আটকে যায়, সেই জন্য এভাবে যদি একটু চামচ দিয়ে মেখে নেওয়া হয় তাহলে খুবই সুবিধে হবে। দেখুন, এরপর আমি হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নেব। এখানে যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে একটু বুঝে জলটা ইউজ করতে হবে। আর এখানে ডোটা একটু নরম নরম করে তৈরি করতে হবে, তাহলে পাউরুটি নরম তুলতুলে তৈরি হবে। দেখুন, ডোটা আমি নরম করে তৈরি করছি। এখানে একটা ডোয়ের মতো এখন মোটামুটি রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে মেল্ট করা বাটার দিয়েও তৈরি করতে পারেন, তাতে পাউরুটি আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি সবার সুবিধের জন্য এখানে সাদা তেল দিয়ে দেখাচ্ছি। এরপর দেখুন হাতের ভেতরে তেলটা একটু মাখিয়ে নিলাম আর চামচটা সরিয়ে নিয়েছি। এরপর তেল দিয়ে মাখার পর আর হাতে আটকে যাবে না। এরপরে খুব ভালো করে ময়দা ঠেসে ঠেসে আমি দেখুন মেখে নিয়েছি। ময়দা যত সুন্দর মাখা হবে পাউরুটি ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন, আমি আশা করছি আপনারা ডোটা দেখে বুঝতেই পারছেন আমি কতটা নরম তুলতুলো করে ময়দাটা মেখে রেডি করে নিচ্ছি। এভাবেই রেডি করে নিতে হবে। আমি প্রায় মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে ডোটা মেখে নিলাম। এরপর হাতে দেখুন এভাবে গোল করে রেডি করে নিচ্ছি। আর কোনো রকম এখানে আমি রেস্টে রাখছি না, খুব সহজে খুব কম সময়ের মধ্যে যাতে পাউরুটি তৈরি করা যায় আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি এখন ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম আর এরপরে একটা ছুরি দিয়ে দেখুন 2টো টুকরো করে কেটে নিচ্ছি। এখান থেকে আমি 2টো লেচি বানিয়ে নেব। এভাবে দেখুন হাতে আমি গোল পাকিয়ে লেচি তৈরি করে নিলাম। আর এরপরে যে মোল্ডের ভেতরে আমি পাউরুটিটা তৈরি করবো, এখানে একটা কেকের মোল্ড দেখুন আমি নিয়ে নিচ্ছি। আর একটু সাদা তেল অবশ্যই মাখিয়ে দিতে একদম ভুলবেন না। দেখুন তেলটা মাখিয়ে দিলাম যাতে পাউরুটি তৈরি হওয়ার পর এখান থেকে খুব সহজেই বের করে নেওয়া যাবে। দেখুন মোল্ড রেডি করে নিয়েছি। আর এরপরে
যে লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম, এই লেচিগুলো হাত দিয়ে জাস্ট একটু লম্বাটে শেপের আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে জাস্ট একটু মুড়ে দিলাম, আর উল্টো সাইডটা একটু দেখুন হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে রেডি করে নিলাম। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। একদম সহজ পদ্ধতিতে, কোনো রকমের হ্যাঙ্গাম নেই, খুব সহজেই কিন্তু একদম দোকানের মতো পাউরুটি তৈরি করে নিতে পারবেন। দেখুন আরেকটা লেচু আমি একইভাবে রেডি করে নিচ্ছি। এরপরে যে কোনো রোদের জায়গায় আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। তাহলে 10 মিনিটের মধ্যে গরম জায়গাতে রাখলে পরে কিন্তু খুব সুন্দরভাবে খুব কম সময়তে ফুলে যাবে। আপনারা যে কোনো গরম জায়গাতে রাখবেন বা রোদের মধ্যেও রেখে দিতে পারেন। দেখুন রোদে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর কত সুন্দরভাবে ফুলে রেডি হয়ে গেছে। এরপরে একটা গ্যাস জ্বালিয়ে আমি কড়াই দেখুন বসিয়ে দিয়েছি, আর 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, আর উপর থেকে একটু চাপা দিয়ে দিলাম। জলটা জাস্ট একটু ফুটিয়ে নেব। জলটা দেখুন ফুটে উঠেছে। এরপরে আমি ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর পাউরুটির জায়গাটা দেখুন স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এরপরে ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট এটা ভাপিয়ে নেব। এরপর 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন পাউরুটি দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে উঠেছে। আর দেখুন এখানে আমি যে জলটা মাপ করে দিয়েছিলাম, অল্প একটু জল রয়েছে। আমি আশা করছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, এখানে দেখুন জলটা অল্প পরিমাণে রয়েছে। যদি বেশি পরিমাণে জল থেকে যায় তাহলে জলটা একটু ফেলে দিতে হবে, আর যদি কম পরিমাণে জল থাকে তাহলে না ফেললেও হবে। আমি দেখুন এখানে যেটা দিয়েছি খুবই কম পরিমাণে জলটা রয়েছে বলে আমি জলটা আর ফেলছি না। আমি এভাবেই তৈরি করব। এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে জলটা একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। আর দেখুন একটা ডিমের কুসুমের অংশটা আমি দেখুন নিয়েছি, হলুদ অংশটা, এইভাবে ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি যাতে পাউরুটির ওপরে সুন্দর কালার আসে। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা এখানে ডিমের কুসুমের পরিবর্তে ঠান্ডা লিকুইড দুধ এখানে ব্রাশ করে দেবেন, দেখবেন পাউরুটির উপরে সুন্দর কালার এসে যাবে। দেখুন খুব ভালো করে আমি ব্রাশ করে দিলাম। এরপরে ওপরে আমি ভালো করে আবারও চাপা দিয়ে দেবো। এরপরে চাপাটা খুব ভালো করে দিতে হবে যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরোতে পারে। তাপটা যদি বেরিয়ে যায় তাহলে পাউরুটি তৈরি হতে বেশি সময় লেগে যাবে। এরপরে গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে আরও 30 মিনিট এটা বেক করে নেব। আর প্রথমে যদি এভাবে 10 মিনিট একটু জলে ভাপিয়ে নেন, পরে বেক করেন, তাহলে পাউরুটি খুবই নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। দেখুন এরপর 30 মিনিট পর আমি দেখাচ্ছি কত সুন্দর পাউরুটিতে কালারও চলে এসছে, খুব সুন্দরভাবে পাউরুটিটা রেডি হয়ে গেছে। এরপরে রেডি হওয়ার সাথে সাথেই আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে পাউরুটি শক্ত হয়ে যেতে পারে। দেখুন আর কতটা নরম হয়েছে আমি তো দেখিয়ে দিচ্ছি। এরপর এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাবো যে পাউরুটি কতটা সুন্দর রেডি হয়েছে। দেখুন একদম নরম তুলতুল করছে। এভাবে যদি প্রথমে একটু জলে ভাপিয়ে তারপরে বেক করে এভাবে যদি না করে থাকেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই নরম তুলতুলে পাউরুটি তৈরি হবে। এরপর দেখুন একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু কেটে দিচ্ছি যাতে ইজিলি এটা বেরিয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে পাউরুটি মোল্ড থেকে বের হয়ে গেছে। আর এরপর আমি দেখাবো যে কতটা নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। এরপরে পাউরুটি আমি একটু কেটে দেখাই। এভাবে যদি নিজের হাতে পাউরুটি তৈরি করে নেন তাহলে দোকান থেকে কেনার কিন্তু প্রয়োজনই হয় না। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালে জলখাবারে কিন্তু পাউরুটি আমাদের সকলেরই মোটামুটি লাগে। আর এভাবে নিজের হাতে বানিয়ে নিলে সেই পাউরুটির টেস্ট কিন্তু অনেকটাই আলাদা, অনেকটাই বেশি সুন্দর তৈরি হবে। দেখুন একদম টাটকা ফ্রেশ পাউরুটি নিজের হাতে কিন্তু বানিয়ে এভাবে খাওয়া যেতেই পারে। একদম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে দেখুন কত সুন্দর একদম দোকানের মতো নরম স্পঞ্জি পাউরুটি তৈরি হয়েছে। এভাবে আপনারা ডিম টোস্ট বানাতে পারেন বা নর্মালি বাচ্চাদের দুধ পাউরুটিও কিন্তু সকালে জলখাবারে দিয়ে দিতেই পারেন। দেখুন পাউরুটি দেখে তো বুঝতেই পারছেন ভেতরে কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন পাউরুটি আমি কেটেও দেখিয়ে দিলাম ভিতর থেকে যে কতটা নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। দেখে বা খেয়ে বোঝার কোনো উপায় নেই যে এটা বাড়িতে তৈরি, হাতে করা তৈরি, এটা দোকানের কেনা নয়। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। আর ভেতরটা তো নিশ্চয়ই আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা জালি তৈরি হয়েছে। ঠিক দোকানে আমরা যেরকম পাউরুটি কিনে খাই, দেখুন একদম দোকানের মতনই তৈরি হয়েছে। আর টেস্টও একদম একই আসবে। আপনারা এভাবে নিজের কিচেনে এভাবে কিন্তু একদম টাটকা ফ্রেশ উপকরণগুলো দিয়ে এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি নিজের হাতে বানিয়ে খেতেই পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। নিজের হাতে তৈরি করে এই পাউরুটি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এভাবে যদি বানিয়ে নেন বাড়ির কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা দোকানের কেনা নয়।